একদিন খুব ভোরের দিকে সে কাজে বেরোচ্ছিল। তখন পাড়ার পুরনো বন্ধু রাজেশের সঙ্গে তার দেখা হলো। রাজেশ আগে ব্যাংকে কাজ করত, পরে নিজের একটা ছোট্ট আইন পরামর্শদাতা অফিস খুলেছে। রাজেশ এক নজরেই বুঝতে পারল অরুণ গভীর দুশ্চিন্তায় আছে। সে বলতে লাগলো, কি হয়েছে অরুণ? তোমার চোখ দেখে তো মনে হচ্ছে যেন তোমার উপর খুব ঝড় বয়ে গেছে। অরুণ আর কিছু না লুকিয়ে সব সেই ব্যক্তিকে বলে দিল। দোকানে আগুন লাগার ঘটনা, ব্যবসা ধ্বংস, ঋণের কিস্তি দিতে না পারা এবং এখন কোর্ট কাচারির হুমকি। রাজেশ মনোযোগ দিয়ে সব শুনলেন। তারপর বললেন, শোন, ভয় পাবি না, কিছু বিষয় আছে যা তোর জানা দরকার। রাজেশ ঋণ সংস্থার নিয়ম ও আরবিআই এর গাইডলাইন সম্পর্কে অরুণকে কিছু কথা বলতে লাগলো। রাজেশ বলল, তুই যে ক্ষুদ্র ঋণ নিয়েছিস সেটা নন মর্টগেজ লোন, অর্থাৎ এতে তোর সম্পত্তির বন্ধক রাখা ছিল না। কাজেই আইনত তারা তোকে কোনো ধরনের হুমকি দিতে পারে না। অরুণ অবাক হয়ে তাকিয়ে রইল। কিন্তু তারা তো বলছে আমার নামে মামলা করবে, পুলিশ আসবে। রাজেশ মাথা নেড়ে বলল, শোন, আরবিআই এর গাইডলাইন অনুযায়ী ঋণ সংস্থা বা ব্যাংক যদি লোন আদায় করতে চায় তাহলে তাদের নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হবে। তারা তোকে সরাসরি ভয় দেখাতে পারে না, তোর পরিবারের কাছে অপমান করতে পারে না, আর কোর্টে নিয়ে যেতে গেলে একটা নির্দিষ্ট আইন প্রক্রিয়া মানতে হয়। অরুণ একটু অবাক হয়ে বলল, তাহলে কি তারা আমাকে জোর করে টাকা দিতে বাধ্য করতে পারবে না? রাজেশ হেসে বলল, অবশ্যই না, চল আমি তোকে বিস্তারিত বোঝাই। রাজেশ একটি কাগজ বার করলো এবং ব্যাখ্যা করতে শুরু করলো। SARFAESI অ্যাক্ট, এই অ্যাক্টটি সাধারণত সিকিওর লোনের ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ যেখানে কোনো সম্পত্তি বন্ধক রাখা থাকে। নন মর্টগেজ লোনের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য নয়। তাই অরুণের লোন সংস্থা SARFAESI অ্যাক্ট এর অধীনে কোনো ব্যবস্থা নিতে পারবে না। আরবিআই এর নিয়ম অনুযায়ী ঋণ আদায়ের নামে মানসিক বা শারীরিক নির্যাতন করা সম্পূর্ণ বেআইনি। ঋণ আদায়ের লোকজন প্রতিদিন এসে চাপ দিতে পারবে না। দিনের নির্দিষ্ট সময়ে বাইরে কল বা হুমকি দেওয়া অবৈধ। একজন ঋণ গ্রাহিতা যদি সত্যি অর্থনৈতিক সংকটে থাকে তাহলে সে লোন রিস্ট্রাকচারিংয়ের আবেদন করতে পারে।